হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে খ্যাপসা পাক করব। সৌদি আরবের খ্যাপসা কিভাবে পাক করে সেটা। পেঁয়াজ হচ্ছে আমি কেটে ছোট করি নাই, ছিলিয়ে নিয়েছিলাম। এভাবে দিয়ে দিলাম গরম মশলা, টমেটো, এলাচ, সব কিছু গোটা গোটা ব্যবহার করব। আমি এটাতে কোনো কিছু কেটে ব্যবহার করব না। টমেটোটা অবশ্য বেশি বড় ছিল, তাই আমি একটু টুকরো করে দিয়েছি। আর মাংসগুলো 1 কেজি পরিমাণের থেকে একটু ছোট, হাফ কেজির একটু বেশি বড়। এটা দিয়ে আমি একটু ঘি দিয়ে দিলাম। আর এটাতে অন্য কোনো মশলা ইউজ করব না। একটু জিরা বাটা, আদা, রসুন এটা একসঙ্গে মিক্স করে এটার সঙ্গে দিয়ে দিলাম। অল্প একটু তেল দিলাম, আমি 3 চামচ ঘি দিয়েছি, ঘিটা আপনারা দেখেছেন। আর হচ্ছে এটা আমি বাসমতি চাউল একটু জর্দার রং দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে পোলার চাউল, আমি এই বাসমতি চাউলটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। দিলাম একটু গুঁড়ো দুধ আর একটু তেল আর 1 চামচ ঘি দিয়েছি আর লবণ। এটা দিয়ে চাউলটাকে আমি সিদ্ধ করে নিব। 2টা তেজপাতা দিয়ে দিব এটার সঙ্গে, দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। যখন এটা আমার অর্ধেক হয়ে যাবে সিদ্ধ, তখন আমি এটাকে ঢেলে নিব। আমি দেখাবো কিভাবে। এই যে এরকম হয়ে আসছে, আর আমার মাংসটাও হয়ে আসছে। আমার মাংসটা এরকম হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ভাতটাকে ঢেলে রেখেছিলাম, এখন আমি ভাতটাকে এখানে বিছিয়ে দিচ্ছি। আমি আরেকটা লেয়ার ওই যে জর্দার কালার দিয়েছিলাম, সেই জর্দার কালারটা এখানে অ্যাড করে দিলাম। মাংসগুলো দিয়ে দিলাম ভাতের উপরে। আমি 2 ভাঁজ করে 2 রকম চাউল দিয়েছি, অবশ্য কালারের জন্য। একই চাউল 2 রকম কালার করেছি। এখন মাংসের উপরে আরও কিছু ভাত দিয়ে দিলাম, আরও কিছু জর্দার ভাত যে কালার করে নিয়েছিলাম এটাও দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে আবার সাদা ভাত দিয়ে, এখন আমি উপরে যে মাংস যে একটু ম্যারিনেটেড ঝোল ছিল, আমি এটাকে আর কি উপর দিয়ে দিলাম। ব্রেস্তা দিয়ে দিলাম, ব্রেস্তা করে রেখেছিলাম। যদি কারো ভালো লাগে, আমি ঘিও দিয়ে দিলাম। যদি কারো ভালো লাগে রান্নাটা, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।